বাচ্চা খাওয়ানো যে কি জ্বালাতন, ওর জন্য এটা কিনেছি, ওকে খাওয়াতেই পারি না। এই যে ওই পেছনটায় ওই সবুজ রঙের বিল্ডিংটা, ওটা একটা বিয়ে বাড়ি। মানে আগামীকাল আমাদের বাপের বাড়িতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কেমন আছো তোমরা সবাই? আজকে শীত সেরকম দেখছি এখন, মানে দুদিন ধরে অনেক কমে গেছে, তাই আজকে একটা পাতলা নাইটি পরেছি। অন্যদিন হাউস কোট পরতে, আজকে গরম লাগছে রীতিমতন। তা আজকে আমার সকালবেলা মানে একটা জিনিস দেখে এত মাথা গরমাচ্ছে, চেয়ারে জামা কাপড়গুলো রেখেছিলাম সব উল্টে পড়ে গেছে। তোমাদের দেখাচ্ছি অবস্থা। জামা কাপড়ের ভার আর সইতে পারছে না, সব পড়ে গেছে এইখানে। আমি তুলে রাখলাম, এখন এইগুলো একটু ভাঁজ করে রাখবো। কত রাখবো, আলমারিতে জায়গা হচ্ছে না বলেই তো এখানে রাখা, ঘরটা এতটা ছোট। আর এখানে দুধ জাল করেছি, ওদের দুজনকে দেবো। একটু খইটা বেছে নিচ্ছি, খই না বাছলে খইয়ের মধ্যে দেখো কত ধান, মানে 500 খয়ে মনে হয় 100 গ্রাম ধানই থেকে যাচ্ছে। তো ধানটা একটু বেছে নেই, ধানটা বেছে ওদের কলা দিয়ে দেব। আর কালকের একটু কেক আছে বেছে, কেকটা দেব। এটাই ওদের ব্রেকফাস্ট। কালকে রাতে আমি আর ছেলে কেউই না ঠিক করে ভাত খেতে পারিনি, কারণ মায়ের বাড়িতে গেছিলাম। তো মায়ের বাড়িতে পরশুদিন একটা পুজোর অর্ডার ছিল, খিচুড়ি। আমাদের তো হোম ডেলিভারি বিজনেস আছে বাপের বাড়িতে, তো খিচুড়ি ছিল। আমি খিচুড়ি খেতে না, বাসি হোক টাটকা হোক, আমি ভীষণ ভালোবাসি। তো আমার জন্য একটু খিচুড়ি রেখেছিলো, আমরা খিচুড়ি খেয়ে এসেছি বলে আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছিলো। কালকে 9টা সাড়ে 9টায় ঢুকেছি, তো পেটটা ভরা ছিল। রাতে শুধু একটু ডাল আর একটু আলু ভাজা দিয়ে গেছি, মাছ যেমন ছিল পুরোটাই রেখে দিয়েছি। তাই আজকে রান্না কি করব বুঝতে পারছি না, সেরকম চাপ নেই। তাই ইয়ে করব, ওই যে একটু কচু আছে, কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে একটু করব। জাস্ট ওই একটা পদই করব, আর ডাল রয়েছে, আর দেখি একটু সেদ্ধ টেদ্ধ দিতে পারি। এই তো আজকে আমার রান্নার ইয়ে। আর যদি কাঁচা ধোয়া বেরোয়, এখনও ঠিক করিনি কাঁচা ধোয়া কিছু বের করব কিনা। কেন বলো তো, কোমরে এত যন্ত্রণা করছে তোমাদের ভাই কি বলবো। তো একদিন কাছাকাছি করলে, মানে একদিন না, আমি পরপর 2-3 দিন কাছাকাছি করেছি, তো কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে। আমি উঠলামও, ওই জন্য ঘুম ভেঙে গেছে সেই 5:30-6টায়, কিন্তু শুয়েছিলাম। তো এখন আস্তে ধীরে একটু কাজ করব। আমি এখনও একদম প্রেশার নিতে পারি না, কোমরের যন্ত্রণা একদম মরে যাচ্ছি। তো ওদের টিফিনটা দিয়ে নিই। এবার আমি কি খাবো আমি এখনও ঠিক করি না। আমি সকাল দিকে আমি মিষ্টি জাতীয় খাবার মোটে খেতে পারি না, প্রচণ্ড অসুবিধা হয়। তো এখন ওদের আগে টিফিন দেবো, ঘরের বাকি কাজকর্ম সারবো, তারপরে যদি দেখি যে না একটু আধটু কাচতে পারবো জামা কাপড়, তাহলে কাঁচা ধোয়া একটু বের করব। তার আগে ওদের টিফিনটা একটু দিয়ে দিই। খইগুলো বাছতে হয়, খই এত ধান না, বিরক্তি লাগে। ছেলেটার পেয়ে গেছে খিদে আমার। এটা দিচ্ছি আমার ছেলের, বুঝলে, ও না কিছুতেই খেজুর খাবে না, এত বদমাস না। ওকে এই প্রসেসেই না খেজুরটা খাওয়ানো যায়। আমি এবার খেজুর, হ্যাঁ এই তো তোমারটাই রেডি করছি, দেখলে পরে আবার খাবে না। ওকে এই খেজুরটা ধুয়ে এটার মধ্যে ছিঁড়ে দিয়ে দেবো। একদম খেজুর খেতে চায় না, আর বলো না, কলাটা নিয়ে নিই আর খেজুরটা ধুয়ে দিয়ে দে। এই তো তোমারটাই রেডি করছি বাবু। খুব জ্বালা, আর বলো না, বাচ্চা কাচ্চা খাওয়ানো যে কি জ্বালাতন। ওর জন্য এটা কিনেছি, ওকে খাওয়াতেই পারি না আমি কিছুতে। এমনি মিষ্টি খেতে কি ভালোবাসে, কিন্তু খেজুর জিনিসটাও একদম পছন্দ করে না। কেন বলে দাঁতে চিপকায়। আসলে ওর কি বলো তো, ওর ব্যাপারটাও বুঝি। ওর হচ্ছে দাঁতটা না এত পরিমাণে চকলেট আর মিষ্টি খায়, ওর দাঁতে হচ্ছে পোকা হয়ে দাঁতগুলো না একটু ভেঙে ভেঙে গেছে, যে কারণে না ওর এই খেজুর জাতীয় খাবার খেলে না ওর খুব অসুবিধা হয়। তাই আমার ছেলের খাবারটা রেডি, এবার এটা একটু ভালো করে মিক্স করে ওকে দিয়ে আসি। নাও, খাটটা পরিষ্কার আছে তো? বিছানায় যেন খাবার না পড়ে বাবু, তুমি ওখানটায় রেখে খাও। হ্যাঁ, পকেট মানি এখন থেকে ওর নাকি পকেট মানি রাখে। বাবাই ওদিকটায় রেখে খাও, ওদিকটায় টেবিলের ওপরটায় রাখো। ওই টেবিল না, ওই টেবিল বলিনি। হ্যাঁ ওখানটায় রাখো, খাও, তাহলে বিছানায় নোংরা পড়বে না। তোমার তো খেতে গেলেই আবার পড়ে, আর খেলা হয়ে গেলে। হ্যাঁ এ না পারবি কেন, আমি জল দিচ্ছি। হ্যাঁ তাহলে হাতে নিয়ে খা। আর ছোটো রোলটা দেবো, এনে বিছানায় চাদরে যেন না পড়ে। খাবার খাবার পড়লে খুব বিরক্তি লাগে কিন্তু আমার।
খেয়ে দেখ, মিষ্টি টিষ্টি কিন্তু অনেক দিয়েছি, বেশি মিষ্টি খাস না, দিদার কিন্তু অনেক সুগার, বেশি মিষ্টি কিন্তু খেও না। দিদাকে তো কালকে জ্ঞান দিয়ে আসলে খুব, হ্যাঁ মিষ্টি খেও না, নিজে খুব মিষ্টি খাও, এখন থেকেই কন্ট্রোল করতে হয়, ঠিক আছে? হ্যাঁ খেয়ে নাও। হ্যাঁ, আর তুমি কিন্তু অনেক বদমাশি করেছো, তুমি এই দেখো এখানটায় দেখতে পাচ্ছ কিনা জানি না, সিলিন্ডার ভরে হিসি করে রেখে, মানে সকালবেলা বেরিয়েছে 7টার সময়, 7টার সময় বেরিয়ে এখানে ঘুরে এখানে হিসি করেছে, বাথরুম কিন্তু ফাঁকা ছিল। এই বদমাশিগুলো রোশান করতে থাকে। রোশান ভীষণ দুষ্টু, শান্তশিষ্ট দেখতে লাগে, ভীষণ দুষ্টু কিন্তু। এদিকে আয়, আয় তোর সাথে কথা আছে, আয় তাড়াতাড়ি আয়, চলে আয়, বসু আয়, আসো। মানে এখন বকা দিয়েছি না, এখন কিছুতেই আসবে না। আয় 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 আয়, আসো, চলে এসো, লক্ষ্মী ছেলের মতন আসো, আসো, বসো এখানে, সিট, খাটের তলায় ঢুকতে হবে না, বসো। ওখানে যা এ করতে যাচ্ছে, কি এনেছে খাটের তলায় ঢুকবে, এদিকে আসো, তোমার ঠাকুর ঘর আজকে আগোছালো হয়ে রয়েছে, বসো 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 বসো, তোমায় খেতে দেবো, বসো, সিট, বসো 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 বসো, ওখান দিয়ে যেতে পারবি না। এই জামা কাপড়গুলো যতক্ষণ না গোছাবো মাথা আমার খারাপ থাকবে, পুরো সব পড়ে গেছে উল্টো চেয়ার থেকে। আজকে রান্নার চাপ নিয়ে দেখে আজকে আগে এই কাজটাই শুরু করে দিলাম, কারণ এইটা দেখতেও খুব বাজে লাগছে। মানে জামা কাপড় এনে ভাঁজ করে রাখছি ঠিকই, কিন্তু এই চেয়ারটা এত ভরে গেছে না, আর শীতকাল বলে আরও বেশি করে জামা কাপড় বেরোচ্ছে, আর কি বলবো। সোয়েটার চাদর তো রয়েছেই, তার সাথে জ্যাকেটগুলো এতটা জায়গা জুড়ে থাকে। খাটটাও আজকে গোছাবো ভাবছি। কি বলো তো, ঘর ছোট হলে যা হয়, একটা ঘরের ওপরেই তো সব। তারপরে তো এই দেখো আমার ছেলে আবার স্যান্টার টুপি খুঁজে এনে, যেই দেখেছে ক্যামেরা অন আছে ও তাড়াতাড়ি চলে গেছে, লজ্জায় পড়ে গেছে হয়তো। তারপরে এই বেড কভারগুলোও কেচেছি, বালিশের ওয়ার প্রচুর, সেইগুলোও ভাঁজ করতে হলো। অ্যাটলিস্ট মোটামুটি একটু ভাঁজ টাজ করা হলো। এইবার পালা হলো এইটার অবস্থাও দেখো প্রচণ্ড খারাপ। মানে যখন যেটা দরকার হয় টেনে নিচ্ছি, ঠিক করে না জামা কাপড়গুলো গোছানো যাচ্ছে না। আজকে এটাকেও ধরবো ভাবছি। দেখো অ্যাটলিস্ট একটু গোছানো হলো, জানি না আবার কতদিন থাকবে। এই হয় আমার, একটা দুটো টানতে টানতে না মানে অগোছালো হয়ে যায়। আর এখানে এইগুলো আরেকদিন ধরতে হবে। কি বলতো, ছোটো ঘরের মধ্যেই তো সব কিছু থাকে, কিছু করে না। আর এখানে সব জামা কাপড় ভেজানোর জন্য রাখলাম। আর এটাও মোটামুটি একটু ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি, এই জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি, অনেকটা ফ্রেশ লাগছে ঘরটা। এবার এতগুলো জামা কাপড় এখন কাচতে হবে, বুঝতে পেরেছো তো। রান্নাঘরেও দুনিয়ার ওলট পালট হয়ে গেছে, রান্নাঘরেও অনেক জামা কাপড় কাচা হয়ে গেছে। আজকে রান্না বান্না সেরকম করছি না, শুধু ভাতটুকু করবো, একটু আলু সেদ্ধ করবো, তরকারি ডাল সবই রয়েছে। তা আজকে একটু ঘরটা ঘরের মতন লাগছে, সত্যি কথা, রিল্যাক্স হলাম। জামা কাপড় মানে শীত পড়েছে পর থেকে যেন আরও জামা কাপড় বেড়েই যাচ্ছে, কোথায় রাখবো কীভাবে রাখবো বুঝে পাচ্ছি না। ওই ছোটো আলমারিটাও পরিষ্কার করলাম। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো আমি কথা বলছি, আমার মন দিয়ে কথা শুনছে আমার সোনা। এই যে আমার রসু মন দিয়ে কথা শুনছে। রসু, নচান, কী হয়েছে বাবু, কী হয়েছে? খালি দুষ্টামি করে কিছু বললেই ব্যায়ামটা করে দেখায় আবার। এইগুলোও গুছিয়ে দিয়েছি, এখানেও গুছিয়ে দিয়েছি, আমার ঘরটা একদম আজকে পরিষ্কার লাগছে। আর রইল বাকি হচ্ছে এইটা বুক সেলফটা এবার ধরতে হবে। কেন বলো তো, পুরোনো বই সব বেরিয়ে গেছে অলরেডি, খাতাগুলো দিয়ে একদম অগোছালো হয়ে রয়েছে। এইটা পরিষ্কার করব। আর করতে হবে হচ্ছে আমার এই রান্নার সমস্ত এগুলো, এটা কী বলো তো, রেগুলারই করতে হয়, কিন্তু রেগুলার টাইম পাই না বলে মানে মাঝে মাঝে করতে হয়। দেখো এই গাছটায় গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে। নতুন তুলসীর চারাটা এনেছি, সেটাও একটুখানি বেড়েছে। আর এইখানে এটা বলো তো কী গাছ, দেখি কেউ চেনো নাকি? এই যে এইটার মধ্যে, এটা হচ্ছে বিলেতি ধনেপাতা। আর এইখানে এই অ্যালোভেরা গাছটা খুব একটা বাড়েনি, কেন জানি না কি হয়েছে, মাটিগুলো একটু ঠিক করতে হবে। এখন বাকি পুজো দেওয়া, ঠাকুর পুজোটা দেব, গরম গরম ভাত করব, তারপরে রসু খাবে, আমরাও খাবো, তাই তো? রসু এদিকে আসো তো, কী দেখছো তুমি বাবা? সোনা বাবা তো কী দেখে, তো লক্ষ্মী বাবা, একটা লক্ষ্মী বাবা। যা ঘুমা গিয়ে, তুই তো ঘুমাতে ভালোবাসিস, যা, খালি ঘুমু ঘুমু করে, পুচকু
বাবারে এরকম করলি কেন আমার সাথে? হ্যাঁ তোকে রান্নাঘরে ঢুকতে বারণ করেছি, গ্যাস ট্যাস থাকে, কেন ঢুকেছিস? হ্যাঁ রান্নাঘরে ঢুকেছো কেন? রান্না করবো বলে। হ্যাঁ রান্নাঘরে গ্যাস ম্যাস থাকে, ঢুকবে না। খেলছো? খেলো, আমি পুজোটা দিয়ে নিই তারপরে ব্লগ করবো। শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে 5টা বেজে গেছে। ছাদে জামা কাপড় একদমই না মাথায় নেই, এখন আনতে যাব ছাদে। তো চলো দেখি আজকে ছাদটা একটু তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখি। ছাদে অনেক কিন্তু ফুল গাছ হয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে, তোমাদের সাথে চলো শেয়ার করি। ঠান্ডায় ঢেকে পুকে শুয়ে আছে, একদম ঢেকে পুকে শুয়ে আছে। এ কি টিভি চলছে, তুই কই? ই বাবা আমি খেয়াল করিনি। কৃষ্ণ গাছের ডালে বাঁশি বাজাচ্ছ, বালিশে বসেছ, পিছনে ফোড়া হয়ে যাবে তো। কৃষ্ণ সেরেছ? আমি ছাদে যাচ্ছি জামা কাপড় আনতে। রোচন 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 খালি ঢেকে পুকে ছুঁয়েছে, ঢেকে পুকে ছুঁয়েছে, ঢেকে পুকে। আমি আসছি, নাববি না, নাবতে হবে না, একদম নাববি না, একদম নাববে নাববে না একদম। আসছে হয়ে গেছে। খেতে দেখো কুমড়ো ফুলে কুমড়ো গাছ, ওপরের ঘরে কাকিমাই করেছে, কি সুন্দর গাঁদা ফুল ফুটিয়েছে। সত্যি ওদের ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে, এগুলোও খুব সুন্দর। দাঁড়াও আরও গাছ আছে। ওয়াও দারুণ দারুণ। দেখাচ্ছে জবা, খুব সুন্দর পরিচর্যা করে। এটা শিউলি গাছ, এইটুকু গাছে কত ফুল ফোটে। আর দেখো আমাদের বাড়ির ফ্রন্টটা কত, এখানে দেখো ঝিঙে ফুটেছে, বাও দারুণ তো। এখানেও জবা গাছ, এই যে একটা ফুল গাছ, কি সুন্দর, সে কত ফুল গাছ। দেখে তো ঝিঙে, এই যে ফুল, এটা আকন্দ ফুল গাছ, আও কি সুন্দর জবা, খুবই সুন্দর। আর এই যে আমাদের রাস্তা একদম বাড়ির সামনেই, মেন রোড। আর এ ঠিক এখানটায় বাজার বসে, এই যে রাস্তাটা আছে না, এখানটায় বাজার বসে, খুব সুন্দর। এখানে একটা মন্দির আছে, ছোট মন্দির। এই যে জামা কাপড়গুলো এবার নিতে এসেছি, জামা কাপড় নিয়ে নিচে যাব। এই যে ওই পেছনটায় ওই সবুজ রঙের বিল্ডিংটা, ওটা একটা বিয়ে বাড়ি। প্রায় দিনই বিয়ে বাড়ির একদম সারাবা হতে থাকে সারাক্ষণই, দুদিন ছাড়া ছাড়াই বিয়ে হয়। তার মেন রোডের ওপর সারাক্ষণ হয়তো ভয়েস ওভার বা ভিডিও করার সময় দেখতেই পাবে কতটা সাউন্ড হয়, কারণ মেন রোড একদম সামনে তো, অল টাইম আমাদের অভ্যেস হয়ে গেছে এখন। আগে মাছ বাজার সামনে ছিল বলে অনেকটা মাছের গন্ধ লাগতো, কিন্তু এখন সত্যি কথা অভ্যেস হয়ে গেছে, অনেক বছর আছি তো এখানটায়। তো চলো জামা কাপড়গুলো তুলে নেওয়া যাক। পরশু দেখো আজকে আর নামতে পারছে না, ওর এত ঠান্ডা লাগছে। আর এদিকে দেখো আমাকে, আমি কিন্তু জানি তুই আমাকে ভয় দেখাচ্ছিস, হ্যাঁ অন্য কাউকে ভয় দেখাস। বাবা কি সেজে বসে আছিস দেখ, আমি ভয় পাবো না বাবা, তোকে ভয়ানক লাগছে ও সত্যি। ঠ্যাংগুলো লম্বা লম্বা হয়ে গেছে, ওই বাবা, মাই গড। রোজু ভয় দেখাচ্ছে, দাদা দাদা ভয় দেখাচ্ছে, রোজু দেখো কেমন ভয় দেখাচ্ছে। আপনার নাম কি? জোকার। থাক থাক, রোশন ভয় পাচ্ছে, থাক। না আমি আর ভয় পাচ্ছি না, আমি বুঝে গেছি এটা তুমি ঘুমাচ্ছ, ঘুমাতে দে, যা তুই শুয়ে শুয়ে দেখ গে। বাবারে কি ভয়ানক লাগছে। দেখো কালকে ক্রিসমাস চলে গেছে, কিন্তু ওর মাথা থেকে স্যান্টার ভূত এখনো যায়নি।
ও এখন বলছে স্যান্টা সাজিয়ে দিতে, এবার স্যান্টা দেখি সাজানো যায় নাকি। মুখে তো আর আঠা দেওয়া যায় না, আঠা দিয়ে লাগাও। আঠার পরিবর্তে আমি লাগালাম বোরোলিন। আর এখানে এই পুরো এক ব্রাঞ্চ তুলে এখন ওর জন্য নষ্ট করতে হবে। হ্যাঁ, নষ্ট করতে হবে। এতটা এরকম না হয়। সান্টা ক্লজ। হেভি লাগছে। হ্যাঁ, দারুন দারুন স্যান্টা। হেভি লাগছে না স্যান্টাকে? সান্টা No. Jingle bell, jingle bell, jingle all the way. টুপিটা নিয়ে আসি। হ্যাঁ, টুপিটা নিয়ে আসি। হ্যাঁ, টুপিটা নিয়ে আসো। Oh, what fun! হ্যাঁ, সান্টা ক্লজ। হো 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 হো। হো হো। দাদা ভুরুগুলো করতে হবে। ও এই হ্যাঁ, উপর দিয়ে দেবো। নাহলে তো স্যান্টা স্যান্টা মনে হবে না, তাই না? সেন্টার এত দাদি নিয়ে কি করে? সাবাস, হেভি লাগছে আমার সেটাকে। হ্যাঁ, থুথুরে বুড়ো লাগে। দেখি, দেখো দেখো, এই দেখ, দেখো সবাই, এই বুড়ো স্যান্টাকে কেমন লাগছে? হ্যাঁ, আমার এই স্যান্টাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। তা আজকের ভিডিওটা এই পুরো স্যান্টার জন্য। সবাই ভালো থাকবে, কিপ ওয়াচিং। নেক্সট ব্লগেরও কিন্তু দুর্দান্ত আসতে চলেছে। আর আরেকটা জিনিস বলে রাখি, মানে আগামীকাল আমাদের বাপের বাড়িতে বিসর্জন আছে ঠাকুরের। তো সবাই কিন্তু পুরো ফুল ভিডিওটা ওয়াচ করো, খুব মজা করে আমরা যাই। কালকে যদি একটু বিকেল বিকেল বেরোবো, প্রত্যেকবার সকাল সকাল বেরোনো হয়। কালকে ওর স্কুলে ভর্তি আছে, তারপরে অনুর মানে দাদার মেয়ের স্কুলে রেজাল্ট আছে, সেজন্য সকালে হচ্ছে না, বিকেলবেলাই হচ্ছে। কিপ ওয়াচিং কিন্তু বন্ধুরা। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, আর কালকের ব্লগটার জন্য তৈরি থাকো। টাটা। হো হো।